আমেরিকা যে ক্রিকেট খেলে এই ব্যাপারটাই তো বাংলাদেশের মানুষ অনেকেই জানতো না যে আমেরিকা ক্রিকেট খেলে। যদি বাংলাদেশ না হারতো এই টিমের সাথে, তাহলে অনেকেই আমেরিকা যে ক্রিকেট খেলে সেইটাই জানতো না। আর এই দলের ক্যাপ্টেন মিস্টার নাজমুল হোসাইন শান্ত, তিনি 2024 সালের যে বিপিএল, সেই বিপিএলের পারফরমেন্সের কথাটা আমি আপনাদের একটু বলি। তিনি বিপিএল 2024 সালের প্রথম ম্যাচ সিলেটের সাথে খুলনার যে ম্যাচটা ছিল, সেই ম্যাচে তিনি 39 রান করছেন মাত্র 37 বলে, স্ট্রাইক রেট মাত্র 105। দ্বিতীয় ম্যাচ এটা হয়েছে কুমিল্লার সাথে, 18 বলে মাত্র 12 রান করছেন, স্ট্রাইক রেট 66। সিলেটের সাথে ফরচুন বরিশালের সাথে ছিল, ওই ম্যাচে তিনি 3 বল খেলে 0 রানে আউট হয়েছেন। তারপরে খুলনার সাথে আবার ম্যাচে তিনি 18 রান করছেন 16 বল খেলে, স্ট্রাইক রেট মাত্র 112। সিলেটের সাথে ঢাকার যে ম্যাচ ছিল, সে ম্যাচে 33 রান করছেন 25 বল খেলে, স্ট্রাইক রেট 132। আবার রংপুরের সাথে ম্যাচে 3 বল খেলে মাত্র 1 রান করছেন। ঢাকার সাথে আবার 12 বল খেলে মাত্র 3 রান করছেন, স্ট্রাইক রেট 25। বরিশালের সাথে 7 বল খেলে 9 রান করছেন, স্ট্রাইক রেট 128। চট্টগ্রামের সাথে 7 বল খেলে 5 রান করছেন, স্ট্রাইক রেট 71। কুমিল্লার সাথে 5 বলে 5 রান। রংপুরের সাথে 24 বলে 14 রান, স্ট্রাইক রেট মাত্র 58.3। চট্টগ্রামের সাথে 30 বলে 36 রান, কুমিল্লার সাথে 45 বলে 64 রান। এই একটা বলার মতো ইনিংস আছে, এই একটা। খুলনার সাথে 5 বলে 3 রান, স্ট্রাইক রেট মাত্র 60। এই হইল 2024 বিপিএলে তার পারফরমেন্স। এখানে তিনি 12 ম্যাচ খেলেছেন, মোট 12 ম্যাচ খেলেছেন, তাতে গড় ছিল মাত্র 14.58। এই হইল তার 2024 সালের পারফরমেন্স। তারপরও এইরকম একটা প্লেয়ার যে কিনা টি-20 ফরম্যাটের সাথেই যায় না, সেই প্লেয়ারটাকে বানানো হয়েছে টি-20-র ক্যাপ্টেন। এখন আপনারা বলতে পারেন, ভাই অন্য প্লেয়াররা কি করছে? ভাই অন্যান্য প্লেয়াররা তো আর ক্যাপ্টেন না, অন্য প্লেয়ারকে বাদ দিয়ে অন্য একজনকে খেলানো যাবে, কিন্তু শান্ত তো ক্যাপ্টেন কোটায় খেলতেই থাকবে। তো শান্তকে আপনি বাদ দিবেন কিভাবে? এটা গেল 2024 সালের বিপিএলের পারফরমেন্স। তারপরে শান্ত যে লাস্ট 10টা ইন্টারন্যাশনাল টি-20 ইনিংস খেলছে, সেই পারফরমেন্সটা আমি আপনাদের একটু বলি। সর্বশেষ যে ম্যাচটা খেললো ইউএসের সাথে, সেটা 36 রান করছে 34 বলে। আগের ম্যাচে 11 বল খেলে মাত্র 3 রান। জিম্বাবুয়ের সাথে 28 বলে 36 রান। জিম্বাবুয়ের সাথে 4 নম্বর ম্যাচে 7 বল খেলে মাত্র 2 রান। তৃতীয় ম্যাচে 6 বল খেলে মাত্র 4 রান। দ্বিতীয় ম্যাচে 16 রান করেছে মাত্র 15 বল খেলে। প্রথম ম্যাচে 21 রান করেছে 24টা বল খেলে, এখানেও স্ট্রাইক রেট 100-এর নিচে। শ্রীলঙ্কার সাথে তৃতীয় টি-20-তে 6 বল খেলে মাত্র 1 রান করেছে। দ্বিতীয়টায় 38 বলে খেলে 53 রান করেছে। এই একটা বলার মতো লাস্ট 10টা ইনিংসের ভিতরে এই একটা বলার মতো ইনিংস আছে। আর প্রথম টি-20-তে 22 বলে মাত্র 20 রান করেছে, এখানেও স্ট্রাইক রেট 100-এর নিচে। এইরকম একটা প্লেয়ার দলের অটো চয়েস, তিনি দলের ক্যাপ্টেন এবং 3 ফরম্যাটের ক্যাপ্টেন। বাকি 2 ফরম্যাট নিয়ে কথা বলতেছি না, যেহেতু টি-20 খেলা চলতেছে। কিন্তু এইরকম একটা প্লেয়ার যে টি-20 ফরম্যাটের সাথেই যায় না, টি-20 ফরম্যাটের সাথেই যায় না, যার স্ট্রাইক রেট বিলো 100, যার সর্বশেষ বিপিএল কিংবা সর্বশেষ 10টা আন্তর্জাতিক টি-20 ম্যাচের অবস্থা খুবই খারাপ, সেই রকম একটা প্লেয়ার হয় টিমের ক্যাপ্টেন। মোহাম্মদ আশরাফুল কালকে একটা ভিডিওতে দেখলাম, শান্তকে বিশ্রাম দিয়ে সাকিব আল হাসানকে ক্যাপ্টেন করার পরামর্শ দিয়েছে। আমারও মতামত তাই। অন্তত এরকম একটা বাড়তি বোঝা দলে টানার মতো কোনো প্রয়োজনই মনে করে। শান্ত এখন হয়ে গেছে দলের জন্য বোঝা। অন্তত সে টি-20 দলে খেলার যোগ্য কিনা সেই প্রশ্ন উঠতে পারে। ক্যাপ্টেন হওয়ার যোগ্য তো কোনোভাবেই শান্ত অন্তত টি-20 দলে ক্যাপ্টেন হওয়ার যোগ্য না। বাংলাদেশের এই হার লজ্জাজনক।